আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং। ডিএক্সএন স্বপ্ন আমাদের, যার যার ডিএক্সএন বিজনেস সবার। আশা করি অলরেডি সবাই জেনে গেছেন আমি ডিএক্সএন নিয়েই কথা বলবো। হ্যাঁ, কারণ আমি ডিএক্সএন নিয়েই কথা বলি। ডিএক্সএন ছাড়া আমি অন্য কিছু জানতেও চাই না, বুঝতেও চাই না। তো কথা হচ্ছে, আমি আজকে ওই ধরনের কিছু বোনদের উদ্দেশ্যে কথা বলবো। আমার কাছে অনেক বোনরা বলে যে আপু, আমি তো বিজনেস করতে চাই আপনাদের সাথে, কিন্তু আমার টাকা নেই। এই এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি অনেক সহজ সরল, আমি কি এই ডিরেকশনের বিজনেসটা করতে পারবো? আমি তো কথাই বলতে পারি না। আচ্ছা, তারপর হচ্ছে আবার বলে যে আমার শিক্ষাগত যোগ্যতা কম, আমি কি ডিরেকশনের বিজনেসটা করতে পারবো? এত দামি দামি প্রোডাক্ট কি আমি সেল করতে পারবো? আরও অনেক অনেক প্রশ্ন থাকে যে আমি আরবির ঘরে কাজ করি, আমি কি আরবির ঘরে কাজ করে আমি তো অফিসও যেতে পারবো না, তাহলে কি আমার বিজনেসটা করা সম্ভব? আচ্ছা, আরও বলে যে আরবির ঘরে থাকা অবস্থায় হয়তোবা সব বাড়িতে কিন্তু প্রোডাক্ট অনলাইনে অর্ডার করলে এনে দেয়, আবার সবাইকে অনলাইনে অর্ডার করলে এনে দেয় না। তারা তারা মার্কেট থেকে যেটা এনে দেবে সেটাই ব্যবহার করতে হবে। তো কথা হচ্ছে, এই ধরনের প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আজকে আমি দেওয়ার চেষ্টা করব। দেখেন প্রিয় বোন, প্রথমত সবার শিক্ষাগত যোগ্যতা থাকে না। আর শিক্ষাগত যোগ্যতা থাকলে, অবস্থা ভালো হইলে কেউ কোনো মেয়ে কাজের বিষয়ে প্রবাসে আসে না। পরিস্থিতির কারণেই তাদেরকে ফ্যামিলির চিন্তা করে আসতে হয়। তারপরে কথা হচ্ছে, ডিএক্সএন বিজনেস করতে আপনার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে না, এবং কি সহজ সরল বললেন যে ডিএক্সএনে তারাই বেশি সফল হয় যারা সহজ সরল মনে কাজ করে যায়। হ্যাঁ, কাজ করে বেশি, বুঝার মানে চাইতে তারা কাজটাকে মূল্য দেয়। আর যারা কাজটাকে মূল্য দিবে বা কাজ করে যাবে, বলে না পরিশ্রম করলে পারিশ্রমিক ঠিকই মিলবে। আপনি যে আরবির ঘরে কাজ করতেছেন, আপনি প্রথমে কিন্তু সব কাজ বুঝেন নাই, কিন্তু ঘরের সংসারের কাজ কিন্তু টুকিটাকি সব মেয়েরাই বুঝে। তো আপনি যে কাজ করতেছেন, মাস শেষে কিন্তু আপনাকে স্যালারি দিচ্ছে। যদি আপনি যেই বসে থাকতেন আরবির ঘরে, কোনো কাজ করতেন না, তাহলে কিন্তু আপনি স্যালারি পেতেন না। তো ডিএক্সএনে আমাদের সাথে যখন আপনারা লাইভে আসবেন, বা লাইভে হোক, অনলাইন অফলাইনে যেভাবে হোক, লিডাররা যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, সেই দিক নির্দেশনায় আপনারা আস্তে আস্তে কী করবেন, এগিয়ে যাবেন, চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন, এবং কি অবশ্যই আল্লাহর কাছে নামাজরত অবস্থায়, তাহাজ্জুদ নামাজরত অবস্থায় বলবেন যে হে আল্লাহ, আমি সহজ সরল, আমার শিক্ষাগত যোগ্যতা কম, আমি আরবির ঘরে থাকি, কিন্তু সফল করার মালিক তুমি। তুমি যদি চাও সব কিছুই সম্ভব। তো এই বিশ্বাস নিয়ে যখন প্রতিনিয়ত পজিটিভ মাইন্ডে চলবেন, পজিটিভ মাইন্ডে চলে বিভিন্ন টিকটক লাইভে, হ্যাঁ, বোর্ডে গিয়ে তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। যেমন আমরা একটা ফিল্ম দেখি, ফিল্ম দেখলে এগুলোর অনেকগুলো কথাই আমাদের কিন্তু মুখস্থ থাকে, ঠুটস্থ হয়ে যায়, মুখস্থ ঠুটস্থ হয়ে যায়। তো আপনি শুনতে শুনতে কয় না, বলতে বলতে আপনিও একদিন বক্তা হয়ে যাবেন। এই নাবিলাও কিন্তু একসময় কোনো কথাই বুঝতো না। এবং কি আমার যারা শারজাহবাসী আছে সবাই ভালো করে জানে, যারা খুব কাছে ছিল, আমার পাশাপাশি ছিল, তো তারা জানতো যে আমাকে স্টেজে গিয়ে যে আমি জাস্ট আমার নামটা বলবো, সে নামটা বলতে আমার হাত পাও কেঁপে যাইতো, বা হাত পা এত কাঁপতো, আমি আর এক কথা বলার পরে আমার বাড়ি ঘরের নামে আমি ভুলে গেছি। হ্যাঁ, মানে আমাকে বলা হয়েছে আমার নামটা, ঠিকানাটা এটা ভালো করে বলতে। হয়তোবা শারজা যারা নজরুল ইসলাম লিডার, জহুরুল ইসলাম চৌধুরী লিডার, এরা ভালো করে জানে, কারণ তাদের চোখের সামনে আমার শুরুটা এই অবধি তারা দেখতেছে বা জানতেছে, আমাকে চিনতেছে। তো যেই মানুষটা স্টেজে উঠতে পারি নাই, আমার হাত পাও কাটতেছিল, বা আমাকে বোর্ডে লিখতে বলছে, বা শুধুমাত্র পরিচয়টা দিতে বলছে, সেই পরিচয়টাই দিতে পারিনি। তো আমি তখন কি করছি, লজ্জায় আমি, এমন আমার পুরানা ভিডিও আছে, সেগুলো আপনারা টিকটকে দেখতে পারবেন, যেটার মধ্যে আমি মুখটাও দেখাই নাই লজ্জায়। হ্যাঁ, তো এরকমভাবে আমাকে দাঁড়া করাইছে, আস্তে আস্তে একটু একটু করে ধাপে ধাপে শেখানোর বা সাহস করার চেষ্টা করছে। এখন কিন্তু আলহামদুলিল্লাহ যদি বলেন
বিশাল বড় বড় প্রোগ্রামে আমার কথা বলার জন্য এতটুকু জড়তা আসবে না। আর আমি এতটাই সহজ সরল ছিলাম, আমার হ্যাঁ, পরিবারের লোক সবাই জানে যে আমি অনেক সহজ সরল এবং কি যে পণ্ডিত না। কারণ ডিরেকশনে পণ্ডিত থাকা যাবে না। সহজ সরল মনে আপনি কাজ করে যাবেন, বলে না পরিশ্রম করলে পারিশ্রমিক আপনার মিলবেই। তো এটা চিন্তা করবেন না। এবং কি আমি আরেকটা ভিডিও বানাবো, যেহেতু এটা হ্যাঁ অনেক বড় হয়ে যাবে, আরেকটা ভিডিও বানাবো। তো সেই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন যে A to Z আপনাদের এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমি 2টা ভিডিও বানাবো, নাম্বার 1, নাম্বার 2। তো কথা হচ্ছে যে আমি ওই ধরনের আপুর কাছে বলতেছি যে আপনারা যারা আরবির ঘরে আছেন, আপনারা কিন্তু কারো বোর্ডে যাইতে পারেন এবং কি শুনতে পারেন, শিখতে পারেন এবং কি আপনাকে যে জয়েন করাইছে তার বোর্ডে গিয়ে আপনি শিখবেন। প্রতিদিন একটু একটু করে কথা বলতে দিবে, আপনি কথা বলবেন, বলতে বলতে আপনি এক পর্যায়ে কি শিখে যাবেন। এবং কি আপনার বাড়ি ঘরে এমন সিস্টেম আছে আজকাল, আপনার বাড়িতে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট বাসায় চলে যাবে। তো ওইভাবে আপনি প্রোডাক্টটা দিতে পারবেন এবং কি আপনি যেভাবে ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে টাকাগুলো দিয়ে থাকেন বাড়ি ঘরে, ওইভাবে আপনি চাইলে হ্যাঁ প্রতি মাসে আপনি ওইভাবে প্রোডাক্টগুলো বাড়িতে পাঠানোর জন্য আপনি চাইলে ওইখানে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতে পারেন বা বিকাশের মাধ্যমে। তো আপনার যেই সিস্টেমগুলো থাকে যেটা সহজ হয় আপনার জন্য সেটা করতে পারেন। এবং কি আরেকটা কথা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যে আস্তে আস্তে টিকটকে লাইভে কিভাবে ঢুকে, ইমো লাইভে কিভাবে ঢুকে, টিকটক লাইভে কিভাবে ঢুকে, প্রতিদিন একটু একটু করে শিখেন, একটু একটু করে লাইভে কথা বলেন। ইনশাল্লাহ দেখবেন আপনাদের আস্তে আস্তে পজিশন কি হবে, বড় হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দ্বিতীয় ভিডিওতে আপনারা A to Z তথ্য পাবেন। আসসালামু আলাইকুম।